আজকে আমরা 2023 সালের সমবায় পুরস্কারের জেলা পর্যায়ের কমিটির সভা সম্পন্ন করি। আমরা মূলত জাতীয় সমবায় পুরস্কার 2024-এর আলোকে যে 10টা ক্যাটাগরির মধ্যে আমরা 21টি আবেদন পাই। সেই আবেদন থেকে আমরা যাচাই বাছাই করে জেলা পর্যায়ে আমরা 7টি ক্যাটাগরিতে সমবায়ী এবং সমবায় সমিতি নির্বাচন করি। এই আজকে আমাদের এইটা যখন চূড়ান্ত হয়ে গেছে, আমরা এই তালিকা আমাদের বিভাগীয় পর্যায়ে প্রেরণ করব। আর বিভাগীয় পর্যায়ে 4টা জেলার মধ্যে যাদের নম্বর সবচেয়ে বেশি থাকবে তারা জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা করবেন। সেখান থেকে জাতীয় পর্যায়ে যে সমিতি আমাদের জেলা থেকে যদি আমাদের সমিতি বেশি নাম্বার পায়, সেক্ষেত্রে জাতীয় সমবায় পুরস্কার 2023-এ পুরস্কৃত হবেন এবং সেটা জাতীয় পর্যায়ে যখন জাতীয় সমবায় দিবস 2024 আয়োজন করা হবে তখন সেই পুরস্কার এবং ক্রেস্ট বিতরণ করা হবে। নিবন্ধিত সমবায় সমিতি আছে প্রায় 100-এর উপরে। এক্ষেত্রে আমরা 2 ক্যাটাগরিতে আছে। একটা হচ্ছে কার্যকর, যারা অ্যাক্টিভলি কাজ করেন, আর কিছু আছে অকার্যকর, যাদের অনেক সময় অকার্যকর হয়ে গেছেন। আমরা এটা অকার্যকর তালিকার মধ্যে রেখে দিই। সময় সময় যখন আমরা তাদের সাথে যোগাযোগ করে যখন কার্যক্রম আর সচল করার ক্ষেত্রে আমরা কোনো সাড়া না পাই, তখন আমরা সেই সমিতিগুলো নিবন্ধন বাতিল করে দিই। বর্তমানে আমাদের সমবায় বিভাগীয় কার্যকর সমবায় সমিতি আছে প্রায় 800-এর উপরে, 867-68-র মতো। আর আমাদের 2024 সালে আমাদের সমিতি সব অনলাইন হয়ে গেছে। অনলাইনে আমাদের সবগুলো সমিতি এখন এনলিস্টেড আছে। আর জুলাইয়ের 1 তারিখ থেকে আমাদের সমবায় সমিতি নিবন্ধন অনলাইনেই হচ্ছে। অনলাইনেই আবেদন করতে হবে এবং অনলাইনে থেকে সেটা মাঠ পর্যায়ে যাচাই বাছাই করে নিবন্ধন প্রদান করা হবে। আর আমরা প্রতি বছর সমবায় সমিতিগুলোর অডিট এবং নির্বাচন কার্যক্রম করে থাকি। অডিট হচ্ছে একটা নিয়মিত কার্যক্রম। আমরা প্রতি বছরই যে সমিতিগুলোর অডিট কার্যক্রম সম্পন্ন হয় সেই সমিতিগুলোকে ধরে নিয়ে আমরা কার্যকর, আর যেই সমিতির অডিট কার্যক্রম সম্পাদন হয় না সেটাকে আমরা ধরে নিই অকার্যকর। এরকম 3 বছর যদি অকার্যকর থাকে অথবা তাদের শেয়ার মূলধন 3,000 টাকার কম চলে আসে, সেক্ষেত্রে আমরা সেটাকে নিবন্ধন বাতিলের জন্য আমরা একটা নোটিশ দিই। নোটিশের যদি জবাব না পাওয়া যায় সেক্ষেত্রে আমরা বিধি মোতাবেক হয়তো অবসায়নে দিই অথবা সরাসরি নিবন্ধন বাতিল করে দিই। মৌলভীবাজারে কেন্দ্রীয় সমবায় ব্যাংক আছে, যেটা সমবায় ব্যাংকের একটি সদস্য। কেন্দ্রীয় সমবায় ব্যাংকের কমিটি ছিল না প্রায়, বৈধ কমিটি ছিল না প্রায় 27 থেকে 28 বছর। এটা একটা মামলা জটিলতা ছিল। পরবর্তীতে আমরা গত বছর আমাদের এখানে যে আইন জিপি মহোদয় আছেন, জিপি মহোদয়ের আমরা পরামর্শ নিই যে একটা সমবায় সমিতি এতদিন পরে অকার্যকর হয়ে আছে, এটাতে অনেকগুলো সদস্য ছিল এক সময়, তাদের যে সম্পত্তি সেটা আমরা কীভাবে করব। তখন দেখা গেছে যে উনি পরামর্শ দেন, যেহেতু যে এতদিন ধরে একটা আইনত প্রতিষ্ঠান, যেটা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান আইনের মাধ্যমে পরিচালিত হবে, সেটার কমিটি এতদিন ধরে শূন্য থাকা সমীচীন নয় এটা সমিতি। তখন এই পরামর্শ মোতাবেক আমরা জয়েন্ট রেজিস্ট্রার সিলেট মহোদয়কে আমরা এটার জন্য অন্তর্বর্তী কমিটি করার জন্য সুপারিশ করি। তো বিভাগীয় জয়েন্ট রেজিস্ট্রার মহোদয় ওনার আইন এবং বিধি মোতাবেক একটা অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটি করেন। সেই অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটি নির্বাচন আয়োজন করে গত 2023 সালের জুন মাসের 15 তারিখ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং এখনও এটা একটা নির্বাচিত কমিটির মাধ্যমে পরিচালিত হচ্ছে।